তো ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, টুডে আজকে তোমরা হিরাজিএস একাডেমির যে ক্লাস সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 25 বলতে কি আমরা কিন্তু ধরবো ভারত রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতা অধিকার। দেখতেই পাচ্ছ আজকে ভারতের আনাচে কানাচে মানে এই কোনায় ওই কোনায় উল্টা পুল্টা সব কাজকর্ম হয়ে থাকে। তার কারণে আজকে তোমাদের জন্য টপিক ধরছি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ সংবিধান, ভারতীয় সংবিধানের। ওকে, তো ভারতীয় সংবিধানের টপিক সেটা হচ্ছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার। ওকে, চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের সামনে একটা কি বলতে গেলে মোটিভেশন থট কি আছে, আমি আমার ছবি লাগিয়ে দিয়েছি, সরি সে তো কি আছে যে জিন্দগি নে কাহা রুক যা, তুমিও প্রকাশ করছো লোক বলছে জিন্দগি নে কাহা রুক যা मैंने कहा और तेज चलूंगा। ঠিক আছে, তোমার লাইফ আছে না, লাইফ চালাচ্ছ, হতে পারে তোমার কাজ এমন কাজ করছো কি মন বলতে আর কাজ করা যাবে না, মন ভেঙে গেল, কিন্তু মনকে বলতে হবে। ওই জন্য আমি সাই লাগিয়েছি जिंदगी ने कहा रुक जा मैंने कहा और तेज चलूंगा, जो सपने आंखों में जिंदा है, जो सपने आंखों में जिंदा है, भैया तेरे भी आंखों में जिंदा हो सपना। हाँ, तो जो सपने आंखों में जिंदा है उसे पूरा करके ही रहूंगा। ঠিক না? তো একটা মোটিভেশনাল তোমাদের সামনে তুলে ধরলাম, আসলে ভালো লাগছে। তো তোমাদের স্বপ্ন আছে লাইফ কোন সময় বলবে ভাই ছেড়ে দে, এত প্রেসার আসবে, ফ্যামিলি প্রেসার আসবে, সমস্ত রকম প্রেসার আসবে, তা সত্ত্বেও তোমার কাজ করতে হবে, যেহেতু তোমার চোখে যে স্বপ্নটা আছে সেটা তুমি পূরণ করতে পারবা, অন্যথা কেউ পূরণ করতে পারবে না। ওকে, তো একবার বলে দিই একবার লাস্ট कि जिंदगी ने कहा रुक जा मैंने कहा और तेज चलूंगा, जो सपने आंखों में जिंदा है उसे पूरा करके ही रहूंगा। ओके ओके, ক্লাস মোটিভেশন থট হয়ে গেল, ক্লাস রেডি করি। ক্লাস হচ্ছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার। আমি আগে বললাম আমরা করব ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থাৎ ধর্ম কি বলছে, ভারতীয় সংবিধানের যে আমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে সেটা কি। তো বলছে সংবিধান এর তৃতীয় অংশ, আগে বলি সংবিধানটা কি। যেমন তোমার বাড়ি একটা সিস্টেমে চলছে, একটা স্কুল একটা সিস্টেমে চলছে, যে কোনো পার্ট সিস্টেমে, ওরকম দেশও একটা বাড়ির মতো ভাবো, দেশটাকেও সিস্টেমে চলার জন্য না একটা যে বই রয়েছে সেই বইয়ের নাম হচ্ছে ধরো না সংবিধান। ওকে, বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আমাদের যে ভারতীয় সংবিধান, তো বই কি থাকে, একটা পার্ট থাকে, অংশ থাকে, ওরকম ভারতীয় সংবিধানের তৃতীয় অংশ অর্থাৎ 3 নম্বর যে পার্ট অধ্যায় রয়েছে সেখানে আমাদের আর্টিকেল অর্থাৎ ধারা রয়েছে, অনুচ্ছেদ 12 থেকে 35 নং ধারা। আমাদের 12 নম্বর থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমাদের মতলব সমাজের ভারতীয় নাগরিককে কিছুটা মৌলিক অধিকার দেওয়া রয়েছে, আর যদি এই মৌলিক অধিকারগুলো খর্ব হয় তবে তুমি সরাসরি ডিরেক্টলি সুপ্রিম কোর্ট যেতে পারো আর্টিকেল 32 অর্থাৎ 32 নম্বর ধারা অনুযায়ী, অথবা তোমার যেটা কাজে পড়বে তুমি হাইকোর্ট যেতে পারো ধারা অথবা আর্টিকেল 226 অর্থাৎ 226 নম্বর ধারা অনুযায়ী। তো এটা তোমাদের মৌলিক অধিকার সংবিধানের 3 নম্বর অধ্যায়ে রয়েছে, আর এর জন্য আর্টিকেল রয়েছে 12 থেকে 35। ওকে, দ্যাট ইজ ইওর ফান্ডামেন্টাল রাইট। ওকে ওকে, এই 12 থেকে 35 ধারার মধ্যে আমাদের রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার। তুমি যে ধর্মই পালন করছো সেই ধর্মীয় অধিকার কিন্তু ভারতীয় সংবিধানে দেওয়া রয়েছে। ওকে, একটা কথা আমি বলে দিই, সংস্কৃতের কথা আছে পরধর্ম নিধনং স্বধর্ম শ্রেয়, অর্থাৎ পরধর্ম অন্যের ধর্ম, নিধনং অপেক্ষা, স্বধর্ম মতলব নিজের ধর্ম, শ্রেয় মতলব বেস্ট আছে। অন্যের ধর্ম অপেক্ষা নিজের ধর্ম অনেক ভালো, তার মানে এটা না যে আমরা অন্য ধর্মকে গালাগালি করব, সবাই নিজের জায়গায় বেস্ট রয়েছে। আর ভারতীয় সংবিধান সেটাই বলছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। তা আমরা ফালতু মারামারিতে না গিয়ে আমাদেরকে নিজের ডেভেলপমেন্ট করা উচিত, নিজের ডেভেলপমেন্ট এমন করে যেন দেশের ডেভেলপমেন্ট হয়, ফালতু লিপ্ত না হওয়া উচিত। ওকে, বেস্ট অফ লাক। দেখো ক্লাস দেখো কি বলছে যে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমাদের দেশ কিন্তু ধর্ম নিরপেক্ষ, কোন ধর্মের কে সাপোর্ট করবে না, ধর্ম নিরপেক্ষ। তাও মূল সংবিধান যখন সংবিধান হয়েছিল সেখানে কোথাও কিন্তু কিছু না, কোথাও ধর্ম নিরপেক্ষ দ্বারা উল্লেখ ছিল না। তাহলে আমাদের প্রথমে যখন সংবিধান আমরা পেয়েছিলাম সেখানে ধর্ম নিরপেক্ষ লেখা ছিল না, সংবিধানে কোথাও লেখা ছিল না, এটা কিন্তু আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ। ওকে, কিন্তু 1976 সালে যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে
আচ্ছা কিছু ভুল হতে গেলে তো আমরা কিছু মানে ওটা সংশোধন করার চেষ্টা করি, তো হতে পারে সংবিধান ছিল না, কিন্তু দেখলাম ওটা আমাদের জন্য খুব জরুরি ইম্পর্টেন্ট, যার কারণে আমরা 1976 অর্থাৎ 1976 সালে আমরা নিজের সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করলাম, সংশোধন করলাম। কত নম্বর সংশোধন? 42 অর্থাৎ 42তম সংবিধান সংশোধন করলাম। সেখানে কিন্তু আমরা প্রস্তাবনা অর্থাৎ প্রিএম্বল, আজকে তুমি যে কোনো বইয়ে সরকারি বই দেখবা প্রথম পাতাতে দেখবা প্রিএম্বল আর বাংলায় প্রস্তাবনা লেখা পাবা। সেই প্রস্তাবনায় কিন্তু ধর্ম নিরপেক্ষ কথাটা আমরা যুক্ত করলাম, তাহলে আগে থেকে ছিল না, আমরা পরে যুক্ত করলাম। আর এখানে অনেক কাজ হয়েছিল, ওই জন্য 42 নম্বর মানে সংবিধান সংশোধনকে আমরা মিনি কনস্টিটিউশন বলি। ওকে, মিনি কনস্টিটিউশন, ঠিক আছে। তো ধর্ম নিরপেক্ষ বলতে সব, ওকে হ্যাঁ, ধর্ম নিরপেক্ষ বলতে সব ধর্মকে সমান মর্যাদা প্রদান করাকে বোঝায়। অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মানে দেশের নিজস্ব কোনো ধর্ম নেই, আর এখানে আমরা সমস্ত ধর্মকে ইকুয়াল কিন্তু আমরা সম্মান করব বা মর্যাদা প্রদান করব। অর্থাৎ ধর্ম বিষয়ে রাষ্ট্র সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। রাষ্ট্র ইন দ্য সেন্স অফ দেশ কোনো ধর্মের পক্ষে যাবে না। সে নেতারা এদিক ওদিক করিয়ে দেয়, তোমাকে বোঝা উচিত যে রাষ্ট্র কিন্তু ধর্ম নিরপেক্ষ রয়েছে। संविधान वही बाबू लाठी छोटा बात दे और थोड़ा कलम को धर और पढ़ाई लिखाई कर, तब बहुत कुछ समझ आएगा। चलो नेक्स्ट কি বলছে এবার, নেক্সট আছে আমাদের যে নেক্সট পয়েন্ট কি বলছে, যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে প্রীতি ও সৌভ্রাতৃত্বের ভাব বজায় রাখার জন্য কি হলো মাস্টার, ওকে 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 রাখার জন্য সংবিধান রচয়িতারা যারা সংবিধান লিখছিল তারা 25 নং থেকে 28 নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দিয়ে, তো আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সবারই আর্টিকেল 12 থেকে 35, তার মধ্যে ধারা 25 থেকে ধারা 28 পর্যন্ত 25 থেকে 28 তোমাকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। তো বলছি এখানে যে সংবিধানের 25 নং ধারায় বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজের বিবেক এবং বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও নিজ ধর্ম মত প্রচার করতে পারবে। তো আর্টিকেল 25 ধারা নম্বর 25 তোমাকে মানে বলছে যে তুমি নিজের বিবেক অনুযায়ী, নিজের বিশ্বাস অনুযায়ী তুমি যে কোনো ধর্মকে গ্রহণ করতে পারো, তুমি যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারো সেই ধর্মের, এবং তুমি ওই ধর্মটাকে প্রচার করতে পারো। দ্যাটস ইওর ফান্ডামেন্টাল রাইট, এটা তোমার মৌলিক অধিকার আছে বাবু, ঠিক আছে। ফালতু নেতা মাথার কথায় যেও না, সিস্টেমটা বুঝো, বইটা পড়ার চেষ্টা করো, অনেক কিছু বুঝতে পারবে। বইয়ের মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে, তোমরা ভাষণে চলে যাচ্ছ, ভাষণ শুনে লাভ নেই, বই দেখো। তো আমরা দেখবো অনুচ্ছেদ 5 অর্থাৎ আর্টিকেল 25 কি বলছে, 5-25। তো অনুচ্ছেদ 25 বা আর্টিকেল 25 এর মূল বিষয় কি আছে আমি কিন্তু ডিটেইলস নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা 25টা আলোচনা করব উইথ এক্সাম্পল সহ। তো কি দিয়েছে, বিবেকের স্বাধীনতা। আমি তো বলে দিলাম কি বিবেক, ধর্মীয় আচরণ, ভাইয়া আরাম সে বুঝো। দেখো তো অনুচ্ছেদ 25 এর মূল বিষয়ের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের বিবেক এর স্বাধীনতা। হোয়াট ইজ বিবেকের স্বাধীনতা? বিবেকের স্বাধীনতা তো বিবেক বলতে যে কোনো ধর্ম বিশ্বাস করা বা না করা ব্যক্তিগত স্বাধীনতা। मतलब তুমি তোমাকে ফোর্স করবে না, তুমি কোন ধর্ম পালন করবা না করবা তোমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, তোমার নিজের চয়েস রয়েছে। ওকে, যা চিন্তা, বিশ্বাস, ভক্তি ও উপাসনার স্বাধীনতাকে অন্তর্ভুক্ত করে। তুমি নিজ বিবেকের অনুযায়ী তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো। হতে পারে তোমার ইতিহাসে পড়েছে দেখবা কি একটা রাজা ছিল, তার বাবা জৈন ধর্ম, ছেলে বৌদ্ধ ধর্ম পালন করছে। অনেক রাজা আছে, তো ইতিহাসও আছে। এখানে আমাদের সংবিধানে কিন্তু এটা আর্টিকেল 25 এ দেওয়া রয়েছে। 2 নম্বর পয়েন্ট বললাম ধর্ম পালন। বলছে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন, এই যে তুমি কীর্তন করছো, তার যে তোমার এই যে মানে ভালো ভালো এই সব সিস্টেমেটিক গুলো সাজাচ্ছ, ধরো না প্যান্ডেল করছো, জালসা করাকে জালসা যে করে ওরা যে প্যান্ডেল সাজায় আরো কিছু করে, তো যে কোনো ধর্ম বাইবেল তোমার খ্রিস্টান ধর্ম যা উৎসব তারা যে অনুষ্ঠান করে থাকে, তো এগুলো কিন্তু দেওয়া রয়েছে। ওই যে ধর্ম পালন, ওই যে বলছে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন। ধর্মীয় পোশাক পরা, এই যে তুমি কেউ ধরে নাও গেরুয়া পোশাক পরেছো, কেউ পাঞ্জাবি পরেছো, দ্যাটস ইওর ফান্ডামেন্টাল রাইট বাবু। কি বলছে এগুলো কিন্তু অর্থাৎ ধর্মীয় রীতিনীতি মেনে চলার স্বাধীনতা রয়েছে, আর্টিকেল 25 বলছে। আর্টিকেল 25 কিন্তু এই কথাটা বললো তুমি ধর্ম পালন করতে পারো, নিজের পোশাক ধর্মীয় পোশাক পরতে পারো, কোনো বাধা হবে না, দ্যাটস ইওর ফান্ডামেন্টাল রাইট। নেক্সট কি বলছে, নেক্সট চলে আসে আমরা
ধর্ম প্রচার। ধর্ম প্রচারটা কি? তো বলছে নিজের ধর্মীয় বিশ্বাস, তুমি যে ধর্মে বিশ্বাস করছো সেখানে এবং ও ধারণা অন্য বলছে অন্যান্যদের কাছে প্রচার করার অধিকার। তুমি কিন্তু নিজে যে ধর্ম পালন করছো, নিজে তোমার যে বিশ্বাস রয়েছে, তুমি অন্যের কাছে সেটা প্রচার করতে পারো, অন্যের কাছে তুমি বলতে পারো, নিজের ফ্রেন্ডকে বলতে পারো। ধরে নাও একজন এ নামে একজন ব্যক্তি মুসলিম আছে, বি নামে একজন ব্যক্তি হিন্দু আছে, তো সে দুজন ফ্রেন্ড আছে। এ ব্যক্তিটা নিজের ধর্মের ব্যাপারে বলতেই পারে নিজের ফ্রেন্ডকে, বি ব্যক্তিটা নিজের ফ্রেন্ডের বলতেই পারে নিজের ধর্ম সম্পর্কে, দ্যাটস নো প্রবলেম। ওকে, তো বলছে কিন্তু তবে এটা মনে তবে কি, তবে এটি জোরপূর্বক বাই ফোর্স কোন প্রেসারের দ্বারা ধর্মান্তর নয়, বা বরং মতাদর্শ প্রচারের স্বাধীনতা। তুমি কাউকে ফোর্স করতে পারবে না তোমার ধর্ম পালন করতে হবে, মানতেই হবে, নো। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু হচ্ছে ধর্ম প্রচারের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 25 এ। নেক্সট হচ্ছে আচ্ছা কিছু এমন তো নয় কি আমি সব দিয়ে দিয়েছে ভাইয়া, কিছু রেস্ট্রিকশনস রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে, তোমাকেও কন্ট্রোল হয়ে চলতে হবে। কি বলছে? যেমন জন শৃঙ্খলতা, অর্থাৎ পাবলিক অর্ডারকে মেনটেন করতে হবে। এমন না হয় তুমি দাও হাসপা কাছে নিয়ে বেরিয়ে গেল আর পাবলিক অর্ডার পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল, এগুলো দেখলে হবে না। তো কিছু সীমাবদ্ধতা রয়েছে, ওই জন্য ভারতীয় সংবিধান খুব ভালো জিনিস। তুমি যে কোনোভাবে পড়ছো, তুমি যে ফিল্ডে থাকো না কেন, তোমাকে অবশ্যই একবার ভারতীয় সংবিধান পড়া উচিত। তুমি সমস্ত রকম নিজের ডিসিপ্লিন সিস্টেমটা তুমি বুঝতে পারবা কি দেশ কিরকম চলছে। ওকে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। বলছে ধর্মীয় স্বাধীনতা যেন সামাজিক শান্তি ভঙ্গ না করে। এমন না হলো তুমি র্যালি করছো, ধর্মীয় র্যালি, আর এমন তুমি মানে খারাপ ব্যবস্থা করে দিলা, মানে মারপিট হয়ে গেলো, কাটাকাটি হয়ে গেলো, এইগুলো কিছু না হয় না, ঠিক আছে না? তো মনে রাখবে, ওটাই বলছে যে জনশৃঙ্খলা অর্থাৎ পাবলিক অর্ডারকে কিন্তু মেনটেন করতে হবে। নেক্সট নৈতিকতা, বলছে ধর্মীয় চর্চা যেন নৈতিকতার মানদণ্ড লঙ্ঘন না করে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসছে কি বলছে এবার, স্বাস্থ্য অর্থাৎ হেলথের দিকে। বলছে জনস্বাস্থ্যের স্বার্থে ধর্মীয় কার্যকলাপ সীমিত করা যেতে পারে। যেমন মহামারী, যেমন ধরুন কোভিড-19 আসলো, কোভিড-19 করোনা ভাইরাস যখন আসলো, তখন দেখবা পুলিশ আসলো, প্রশাসনের লোক আসলো, সে মন্দিরেও রেস্ট্রিকশন লাগলো, কেউ এখন বেশি ভিড়ভাড় করবেন না, সে মসজিদেও রেস্ট্রিকশন লাগলো। তো যদি এরকম কোনো সিচুয়েশন চলে আসে দেশের পক্ষে মানে পাবলিকের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তো সেটাকে মেনটেন করার কারণে কিন্তু আমাদের এই সমস্ত যে আমাদের ফান্ডামেন্টাল রয়েছে কিছুক্ষণের জন্য সীমিত হতে পারে। হ্যাঁ, এটা আমাদের স্বাস্থ্য বা হেলথের উপর ডিপেন্ড করে। যেমন আমি এক্সাম্পল দিলাম, খুব ভালো এক্সাম্পল মহামারীটা অর্থাৎ করোনা ভাইরাস এক্সাম্পলটা। সেখানে কোনো এমন নাকি মুসলিম হিন্দু সমস্ত ধর্মকে কিন্তু মানে করা হয়েছিল কি তোমরা বেশি ঘোরাঘুরি করো না, সবার প্রবলেম হতে পারে। ঠিক আছে, চলো এবার রাষ্ট্রের কি ক্ষমতা রয়েছে অর্থাৎ দেশের কি পাওয়ার রয়েছে আর্টিকেল 25 এ। তো বলছে রাষ্ট্র ধর্মীয় অনুশীলনের সাথে সম্পর্কিত অর্থনৈতিক, আর্থিক, রাজনৈতিক বা অন্যান্য ধর্ম নিরপেক্ষ কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারবে। সমস্ত রকম পাওয়ার কিন্তু রাষ্ট্রের রয়েছে। সামাজিক কল্যাণ ও সংস্কারের জন্য আইন করতে পারে, যেমন পুরনো কুসংস্কার দূর করা। এমন কোনো সিস্টেম চলছে যেখানে কোনো লজিক্যালি না ইললজিক্যাল রয়েছে, তো সেখানে কিন্তু সরকার গভর্নমেন্ট যেই গভর্নমেন্টটা সেই গভর্নমেন্ট করবে আইন করে সেই কুপ্রথাটাকে বাতিল করতে পারে। যেমন ইতিহাসে তুমি পড়েছো যে সতীদাহ প্রথা পড়েছিল, কি হাজবেন্ড মারা গেলে তার সঙ্গে ওয়াইফকেও মানে মরতে হবে, তো দ্যাটস খুব কুপ্রথা ছিল, তো এগুলো তো বারণ করতে হবে, সেই সময় করা ছিল। তো এই সময়ও কিন্তু 2025 চলে আসলো, এই সময় অনেকগুলো কুপ্রথা আছে, সেগুলো তো দূর করা দরকার আছে। যদি মৌলিক অধিকার থেকেও থাকে, তো রাষ্ট্রের অর্থাৎ দেশের একটা পাওয়ার রয়েছে যে সেই কুপ্রথাকে সে কিন্তু এটাকে বিলুপ্ত করতে পারে বা বন্ধ করতে পারে, এটা কিন্তু আমাদের দেশের পাওয়ার রয়েছে। আমরা এবার এক্সাম্পল গুলো নিয়েছি, খুব গুড এক্সাম্পল রয়েছে যেটা তোমাদের বুঝতে পারলাম। এক্সাম্পল নাম্বার 1 রয়েছে যে একজন হিন্দু ব্যক্তি পূজা করতে পারে, একজন মুসলিম মানে কি নামাজ পড়তে পারে, একজন খ্রিস্টান চার্চে প্রার্থনা করতে পারে। এগুলো কিন্তু আর্টিকেল 25 এ অধিকার আছে। তো তুমি যে নামাজ পড়ছো, তুমি যে পূজা করছো, তুমি যে খ্রিস্টান চার্চে গিয়ে যে প্রার্থনা করছো, প্রেয়ার করছো, এগুলো কিন্তু তোমার 25 এ তোমাকে অনেকগুলো রাইট দেওয়া হয়েছে, যার কারণে তুমি এগুলো করতে পারছো। যদি আমরা এক্সাম্পল নাম্বার 2 দেখি, 2 নম্বর এক্সাম্পল, যে কোনো ধর্মীয় শোভাযাত্রা, তাহলে কোনো একটা শোভা চলছে, যে কোনো ধর্ম হতে পারে,
আছে সেখানে কিন্তু যদি জনশৃঙ্খলা নষ্ট করে, এমন হলো কি খুব ভদ্র মতো করে একটা র্যালি হচ্ছিল, যে কোনো র্যালি হতে পারে, আর সেখানে কিন্তু এটা খুব খারাপ কাজ হয়ে গেল, হ্যাঁ, তো তাহলে সরকার কিন্তু অনুমতি নাও দিতে পারে। এটা কিন্তু আর্টিকেল 25 এর সীমাবদ্ধতাই পড়ছে। এমন না তুমি বলতে পারো আর্টিকেল 25 তো বলছে আমি ধর্মীয় পালন করতে পারি, হ্যান করবো ত্যান করবো, আমার পাওয়ার আছে, না ভাই, ওখানে কিন্তু এগুলো কিন্তু রয়েছে। ওই জন্য আমি এক্সাম্পলগুলো তোমার নিয়ে নিয়েছি। এমন নাই যে তুমি বলো আমার আছে আমি পালন করবো, আমি করবো না। যদি রাষ্ট্র চায় যে আমাকে লাগছে এখানে ডাউট লাগছে কিছু মানে রং হওয়ার, সেখানে তোমার ওটাকে পারমিশন নাও দিতে পারে। ওই জন্য তুমি দেখবা যখন তুমি রিলি করতে যাবা তোমাকে পারমিশন নিতে হয়, কি হবে আর্টিকেল 25 এর আন্ডার ওগুলো পড়ছে, ঠিক আছে না। এবার তুমি সেই পারমিশনটা হয় তোমাকে দিবে, না যদি একটু রং লাগে, ডাউটফুল হয়, রেড জোনে পড়ে যায়, কিছু খারাপ থাকে, তাহলে ওদের পারমিশন নাও দিতে পারে। ওটা কিন্তু পাওয়ার রয়েছে ওদের। ওকে, নেক্সট ক্লাসে আমরা एग्जांपल নাম্বার 3 দেখব। বলছে একজন ব্যক্তি তার ধর্ম মত অন্যদের কাছে প্রচার করতে পারে। এই যে বললাম एग्जांपल, এটা এ হিন্দু আর বি নামে ব্যক্তি মুসলমান, তারা একে অন্যের কাছে নিজের মতামত, ধর্মের মতামত প্রচার করতে পারে, কিন্তু জোর করে ধর্মান্তর করা আর্টিকেল 25 এর অধিকার নয়। তুমি যে বাই ফোর্স করে ওকে ধর্ম থেকে চেঞ্জ করা, ফোর্স করে, তো এটা কিন্তু তোমার আর্টিকেল 25 এর পাওয়ার দিচ্ছে না। ওকে, বুঝতে পেরেছো? আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছো যে আর্টিকেল 25 আমাদের কি কি বললো। ওকে, তো আশা করি ক্লাসগুলো খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করো। আমরা লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব কিছু জানি না আগে থেকে, আমি ডাইরেক্টলি ক্লাস শুরু করেছি। এই ক্লাসগুলো ভালো লাগে লাইক এন্ড শেয়ার করো, যেন তুমি এই রকমের ইনফরমেশনগুলো খুব ইনস্ট্যান্টলি নিজের কাছে পেতে পারো। তো ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।